ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো। দেখো, মাধ্যমিক 2026 ভৌত বিজ্ঞানের একটা ফুল সাজেশন দেব তোমাদের। একদম 1 মার্কের প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এসএকিউ, এমসিকিউর বহু প্রশ্ন এই 1 মার্কের প্রশ্নের মধ্যে পাবে। 2 মার্কের প্রশ্ন এবং বড় প্রশ্ন 3 মার্কের প্রশ্নগুলো যেগুলো থাকে সেগুলো একদম পর করে দেওয়া আছে, তোমরা সব দেখতে পাবে ভিডিওটা, তাই শেষ পর্যন্ত দেখো। এরপরে আমি আরেকটা খুব নামী সংস্থার প্রশ্নপত্র দেখাবো, যে প্রশ্নপত্রটাতে কিন্তু যে বইটা সবার কাছে নেই সেই প্রশ্নপত্র থেকে কিন্তু প্রচুর কমন আসে। এই যে প্রশ্ন সেটটা দেখাচ্ছি, এখান থেকে তোমরা 60 to 70% মার্কস পাবে। এর পরের যে প্রশ্নগুলো দেখাবো সেখান থেকেও তোমরা প্রচুর কমন পাবে, এবং লাস্টে যেগুলো দেখবো সেই 3টে সেট মিলে তোমরা যদি করো 80 to 90% প্রশ্ন আরামসে কমন পাবে ভৌত বিজ্ঞানে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমরা কি দেখছি, দেখো প্রথমে জেনিক ব্যাকটেরিয়া কোন গ্যাস থেকে উৎপন্ন করে, মিথেন হাইড্রেটের সংকেত কি, বায়োফুয়েলের একটি ব্যবহার, এই রকম টাইপের যে প্রশ্নগুলো প্রথম চ্যাপ্টার থেকে থাকবে এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও 1 থেকে 9। এবার দেখো শূন্যস্থান পূরণও বলেছিলাম, 9 দাগের শূন্যস্থান পূরণ দেওয়া আছে। এইবার এইগুলো তুলে নাও, এবং 2 মার্কের প্রশ্ন দেখো, মিথেন হাইড্রেট কি, এটাও 2 মার্কের মধ্যেও আসতে পারে, তাই দেওয়া আছে। 2 মার্কের প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও 1 থেকে 8, ঠিক আছে। এবার তোমরা চলে এসো আবার পরের চ্যাপ্টারের 1 মার্কের প্রশ্ন 1 থেকে 12 পর্যন্ত নিয়ে নাও। এবার 12 হয়ে গেল। এবার এখান থেকে তোমরা 2 মার্কের প্রশ্নগুলো দেখো, ভেরি ইম্পর্ট্যান্ট। চার্লসের সূত্র এবারে খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু বয়েলের সূত্র, অ্যাভোগাড্রো সূত্রের আদর্শ সমীকরণ, এগুলো ভেরি ইম্পর্ট্যান্ট। এগুলো কিন্তু প্রত্যেকটা করতে হবে। এবার তারপরের চ্যাপ্টার থেকে দেখো 1 মার্কের প্রশ্ন, এটা স্ক্রিনশট দিয়ে নাও। এখান থেকে এমসিকিউ, এসিকিউ, শূন্যস্থান পূরণ, ট্রু ফল সমস্ত কিছু পাবে। এবার আসি আমরা 3 মার্কের প্রশ্ন, দেখো যেখান থেকে আসবে, যে চ্যাপ্টার থেকে আসে সেই চ্যাপ্টারগুলো, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও সুন্দর করে, এবং সেগুলো প্র্যাকটিস করতে থাকো। 1-2বার পড়লে শেষ মুহূর্তে কিন্তু পড়া হয়ে যাবে। আবার দেখো পরের চ্যাপ্টার থেকে 1 মার্কের প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো দেওয়া আছে। তারপরে দেখো 2 মার্কের প্রশ্ন দেওয়া আছে এখানে। লাইট চ্যাপ্টার থেকে কিন্তু খুব ভালো প্রশ্ন আসবে, এবং এইগুলোই থেকে এরই মধ্যে কিন্তু প্রশ্ন থাকবে। এবার দেখো 3 মার্কের প্রশ্নগুলো এখান থেকে লাইট চ্যাপ্টার থেকে, এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট রয়েছে, ঠিক আছে। 1 থেকে 10 তুলে নাও। তারপরে দেখো বার্লো চক্র ভেরি ইম্পর্ট্যান্ট রয়েছে, হ্যাঁ, এগুলো কিন্তু ভালো করে করবে, একটাও বাদ দেবে না। এইগুলো করলে কিন্তু 80 to 90% কমন পাবে। এখান থেকে কিন্তু বাদ দিয়ে দিলে কমন কিছু কমে যাবে, তোমার আর কিছু হবে না। পরের চ্যাপ্টার থেকে দেখো 1 মার্কের প্রশ্নগুলো রয়েছে এখানে। এই 1 মার্কের প্রশ্ন মানে এমসিকিউ এবং এসিকিউ দুটো ধরেই কিন্তু করা আছে। তারপরে 3 মার্কের প্রশ্নগুলো দেখো, এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট, এরকম অনেক প্রশ্ন থাকবে। আমি অ্যাভয়েড করেছি এই অঙ্কগুলো কম দেওয়ার, কারণ অঙ্কগুলো অনেকেই পারবে না বা অঙ্ক লাগবে না, তাই কিন্তু অঙ্কগুলো খুব একটা বেশি নেই, 2-1টা হয়তো আছে। আর তারপরে দেখো তড়িৎ লেপন টেপনগুলো থেকে এখান থেকে প্রশ্ন আসবে। এই প্রশ্ন থেকে এগুলো কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, অর্গানিক পার্ট থেকে এগুলো কিন্তু করবে ভালো করে, প্রতিটা ইম্পর্ট্যান্ট। দার্শনিকের রুল দেখো, এগুলো সব তুলে নাও, 2 মার্কের 6 পর্যন্ত তুলে নিয়ে নাও। তারপরে 3 মার্কের এই চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো, এগুলো কিন্তু সবগুলোই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবারে দেখো ইথিলিন প্রস্তুতি খুব ভালো করে করবে, এগুলো কিন্তু আসবে। অ্যাসিটিলিন করবে, এগুলো ক্যাটিনেশনের ধর্ম, এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে, হ্যাঁ, এগুলো সবগুলো কিন্তু করবে। এরপরে যে প্রশ্নটা দেখাবো খুব নামী সংস্থার প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু একবার দেখে রাখবে, এখান থেকে কিন্তু প্রতি বছর কমন আসে এই সংস্থার প্রশ্নপত্র থেকে। চলো এবার আমরা সেটা দেখে নিই। এবার দেখো সেই নামী সংস্থার প্রশ্নপত্র, যেখানে 2 মার্কের এবং 3 মার্কের প্রশ্নগুলো দেওয়া আছে। এই 2 মার্কের প্রশ্নের মধ্যে বহু প্রশ্ন কিন্তু 1 মার্কেরও রয়েছে, এরকম আর নেই তা নয়। তো এই প্রশ্নগুলোও তোমরা কিন্তু অবশ্যই করবে, এগুলো স্ক্রিনশট নিয়ে নাও। 1 থেকে 6 স্ক্রিনশট নিয়ে নাও। এবার দেখো 7 থেকে 10 পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নাও। 10 থেকে তোমরা আর একটু ছোটো করে দিই, 13 পর্যন্ত স্ক্রিনশট। কিছু নিউমেরিক্যালও দেওয়া আছে, হ্যাঁ, নিউমেরিক্যালগুলো যারা পারবে না তারা কিন্তু করবে না, কারণ অঙ্কগুলো না জানলে কিন্তু করা যায় না, বা করে খুব একটা উদ্ধার করতে পারবে না শেষ সময়ে। তাই তোমরা থিওরি পোর্শনটা ভালো করে করবে, হ্যাঁ। এবার 20 থেকে তোমরা 25 পর্যন্ত নিয়ে নাও।
26 থেকে 30 পর্যন্ত স্ক্রিনশট নিয়ে এগুলো কিন্তু সবগুলো প্র্যাকটিস করবে, কিন্তু ভালো করে। যেগুলো নিউমেরিক্যাল আছে বাদ দিয়ে দেবে, কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ভালো ইম্পর্ট্যান্ট করে বাছা আছে এবং এই সংস্থার প্রশ্ন খুব ভালো মাধ্যমিকে কমন আসে। তোমরা দেখেছো ভূগোল টুগোলের ক্ষেত্রে, ইতিহাসের ক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন কমন এসছে, ভূগোলে তো হুবহু কমন চলে এসছে তো যেগুলো দিয়েছিলাম। তো এইগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। 3 মার্কের প্রশ্নগুলো, 2 মার্কের প্রশ্নগুলো। এবার যে প্রশ্নপত্রটা আমি তোমাদের দেখাবো সেটা আমি একবার দিয়েছিলাম, যারা সেই ভিডিওটা দেখোনি অবশ্যই দেখবে, বা এই ভিডিওর শেষে ইমেজে দেখতে পাবে, সেখানে ক্লিক করে দেখে নেবে। সেখানেও কিন্তু সেই প্রশ্নটা করলে 60% আরামসে নাম্বার পেয়ে যাবে যদি সেই প্রশ্নটাও করো। তো চলো আমরা এবার সেটা দেখে নিই। এটা কিন্তু একটা ফুল সাজেশান, একদম চ্যাপ্টার ধরে ধরে 1 মার্ক 2 মার্ক এবং যে যে চ্যাপ্টার থেকে 3 মার্কের প্রশ্ন আছে সেই রকমভাবে করা আছে। তাই এটা কিন্তু ফুল সাজেশান। এটা যারা দেখোনি সেই ভিডিওটা তারা কিন্তু এইখান থেকে সাজেশানটা নিয়ে নাও এবং ভালো করে প্র্যাকটিস করো। চ্যাপ্টার 1 থেকে দেখো, এবার চ্যাপ্টার 2 থেকে 1 মার্কের প্রশ্ন, 2 মার্ক এবং 3 মার্কের প্রশ্ন দেওয়া আছে। চ্যাপ্টার 3 থেকে যেহেতু অঙ্ক থাকে দেওয়া নেই। চ্যাপ্টার 4 থেকে দেখো 1 মার্কের 2 মার্কের এবং 3 মার্কের প্রশ্ন দেওয়া আছে 4 থেকে। 5 থেকে দেখো এখানে কিন্তু বাছাই করা প্রশ্ন, ঠিক আছে। তাই প্রথম যে এগুলো দেখালাম সেগুলো করলে ফুল পাবে কমন। এইটা যেটা দেখাচ্ছি এটা করলে কিন্তু তুমি 90% বা 80% কমন পাবে না, তার থেকে একটু কম পাবে, 60-70% কমন পাবে। চ্যাপ্টার 6 থেকে 1 মার্কের প্রশ্ন, 2 মার্কের এবং 3 মার্কের প্রশ্ন দেখে নাও। চ্যাপ্টার 7 থেকে দেখো 1 মার্কের প্রশ্ন এবং 2 মার্ক এবং 3 মার্কের প্রশ্ন, এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট। এখান থেকে একটাও বাছা যাবে না, প্রতিটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে চ্যাপ্টার 8 থেকে দেখো যে প্রশ্নগুলো দেওয়া আছে, এই রকম টাইপের 2টো প্রশ্ন তো থাকবেই তোমাদের। তাই এগুলো কিন্তু ভালো করে করবে। এই যে ক্রমানুসারে সাজাও, ঊর্ধ্বক্রমে সাজাও, জারণ বিজারণ ধর্ম, এগুলো কিন্তু প্রতিটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে। চ্যাপ্টার 8 থেকে দেখো 2 মার্ক এবং 3 মার্কের প্রশ্নগুলো দেওয়া আছে, খুব বাছাই করা প্রশ্ন, এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। চ্যাপ্টার 8 থেকে আরও কিছু প্রশ্ন দেওয়া আছে। দেখো এই অ্যামোনিয়াম এবং শিল্প প্রস্তুতিগুলো যেগুলো রয়েছে, এবারে অ্যামোনিয়া প্রস্তুতি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে দেখো হাইড্রোজেন সালফাইডকে শুষ্ক আর্দ্রজন পড়ালে কী করে, কিপ যন্ত্রে কিভাবে তুমি একটি গ্যাসের নাম ও শর্ত সমীকরণ সাহায্যে কোন গ্যাস উৎপন্ন করা যায়, নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি, এগুলো কিন্তু করবে। এগুলো প্রত্যেকটা কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে এবং কিছু 2 মার্কের প্রশ্ন দেওয়া রয়েছে। তাই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো করে করবে। যে সময় রয়েছে সেই সময়ের মধ্যে এই কটা প্রশ্ন করলে তুমি 70-80% নাম্বার কিন্তু আরামসে পাবে। তাই ভালো করে প্র্যাকটিস করো আর ভিডিওটাকে লাইক করে সবাইকে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।